আজকে আমি একদম হেলদি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। এটির নাম মসুর ডালের ধোসা। আপনারা কখনো মসুর ডালের ধোসা বানিয়েছেন কি না সেটা অবশ্যই জানাবেন। না বানিয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করুন। তো এর জন্য একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মসুর ডাল। মসুর ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, মসুর ডালগুলি নিয়ে নেব মিক্সার জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কুচি করে রাখা আদা আর টমেটো, সব কিছু দিয়ে একটু জিরে আর লবণ দিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করতে হবে। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে পেস্টটি নিয়ে নেব, দিয়ে দেব জল। আমাদের পাতলা একদম ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দেব 2 বাটি মতো চালের গুঁড়ি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। এদিকে একটি তাওয়ার মধ্যে একটু জল ছিটিয়ে একটি কাপড়ের সাহায্যে মুছে নেব। দিয়ে 2-3 হাতা ব্যাটার দিয়ে এরকম পাতলা করে ছড়িয়ে নিতে হবে। যেরকম ধোসা ছড়ায় ঠিক সেরকম। দেখুন, উপর থেকে সাইড দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দেব। একটু সময় নিয়েই ভাজতে হবে এগুলি। যখন দেখবেন নিচের পিঠটা এরকম একটু ব্রাউন কালার চলে এসছে, তখন উপর পিঠটা উল্টে দিতে হবে। 2 পিঠই আমি একটু ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আবারও একটু জল ছিটিয়ে নিয়ে একটি কাপড়ের সাহায্যে মুছে নিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে দেব। দিয়ে এটিকে ভালো করে ওই হাতার সাহায্যে ব্যাটারটিকে ছড়িয়ে দেব। একটু তেলও দিয়ে দেব। দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এবার এটিকে উল্টে দেব। আপনারা কখনো এরকম বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। কত সহজেই হয়ে যায়, তবে একটু টাইম লাগে বেশি, কারণ এইগুলি ভালো করে ভাজতে হবে আর তলাটা ব্রাউন কালার আসতে একটু সময় লাগে। তাই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে আপনাদের এগুলিকে ভেজে নিতে হবে। একদম হেলদি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর সাথে আমি সার্ভ করেছি টমেটো গার্লিকের চাটনি। এই চাটনি রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন।